নদী রক্ত পেরিয়ে লাখো শহীদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছিল যে পতাকা, সেই পতাকার দিন আজ। আজ মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে হারিয়ে আমরা অর্জন করেছিলাম আমাদের মহান বিজয়। প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন 21 রেসিপি পাওয়ার্ড বাই ফুডের আজকের আয়োজনে। সাথে আছে আমি সাদিয়া রোশনি সূচনা, এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। সাথে আছে এক্সিকিউটিভ সুপ শেফ পলাশ। চলুন কথা বলি তার সাথে। স্বাগতম, বিজয় দিবসের শুভেচ্ছা। স্বাগতম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও বেশ ভালো আছি। রান্না বান্নার সময় মন খারাপ করার কোনো কারণ থাকে না, তার মধ্যে আজ বিজয় দিবস, মনটা বেশ উৎসব। হ্যাঁ দর্শক, রান্না বান্নাকে আমাদের জীবনে বাড়তি একটা ঝামেলা অনেকেই মনে করেন, কিন্তু আসলে কি রান্না বান্না কোনো বাড়তি ঝামেলা? একদমই না। আমরা ভীষণ খেতে ভালোবাসি, রান্না করে অন্যজনকে খাওয়াতেও ভালোবাসি, এবং সারাদিন অনেক ঝক্কি ঝামেলা পোহানোর পর যখন রান্না করা খাবারটা তাদের সামনে উপস্থাপন করি, তারা খাবার খেয়ে যেই তৃপ্তির হাসিটা দেয়, সেই হাসিটা বোধহয় আমাদের সবকিছুকে ভুলিয়ে দেয়। আর তাই তো আমরা রান্না বান্না করতে আরো বেশি ভালোবাসতে শুরু করি। দর্শক, 21 রেসিপিতে বরাবরই আমরা চেষ্টা করি হাতের নাগালে থাকা উপকরণ ব্যবহার করে স্বাস্থ্যসম্মত এবং সুন্দর কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজও তেমনই একটি ঝটপট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি শেফ আজ আপনাদের জন্য কি রেসিপি রেখেছেন। শেফ, আজ কি রান্না করছি? বিফ তেহারি। কি কি লাগছে আমাদের তেহারিতে? আজকে লাগছে 1 কেজি চাল লাগছে, গরুর মাংস 1.5 কেজি, টক দই, গার্লিক, জিঞ্জার বাটা, এলাচ, দারুচিনি, শুকনো মরিচ পাউডার, 34 জায়ফল পাউডার, মিল্ক পাউডার, এলাচি পাউডার, কালো গোলমরিচ, লবণ, লবঙ্গ, ঘি, সাদা অয়েল, ব্রেস্তা, আলু বখরা, তেজপাতা, বাদাম বাটা, অনিয়ন, গ্রিন চিলি, স্টার অ্যানিস। মোটামুটি হাতের নাগালে থাকা উপকরণ ব্যবহার করে আজকে পুরো তেহারিটা আমরা রান্না করতে পারবো। তো রান্নাটা শুরু করা যাক। চলুন এটা এখানে নিয়ে নিব। প্রথম আমি দিয়ে দিব আমার গরুর মাংসটা। ছোট করে কাটা না? হ্যাঁ, এটা ছোট করে কাটা। এখানে 1.5 কেজি পরিমাণ মিট আছে। আমরা চাল নিয়েছি কতখানি? 1 কেজি। আচ্ছা। আদা রসুন বাটা দিব, দুটো একসাথেই মিক্স করা আছে। টক দই দিয়ে দেবো এখন। আমি দিয়ে দেবো এখন বাদাম বাটা। এটা আপনি চীনা বাদামও ইউজ করতে পারেন, কাঠবাদামও ইউজ করতে পারেন, কাজু বাদামও ইউজ করতে পারেন, বাট বেটার হয় যেহেতু আমাদের বাংলাদেশি ট্রেডিশনাল ফুড, চীনা বাদামটা বেটার। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন দেব 34 জায়ফল পাউডার পরিমাণ মতো, রেড চিলি পাউডার, এখানে আছে লবঙ্গ, আমি কয়েকটা স্টার অ্যানিস দিয়ে দেব, আস্ত এলাচ দিয়ে দেব কয়েকটা, কয়েকটা দারচিনি দিয়ে দেব, গোলমরিচ দিয়ে দেব কয়েকটা, 2 থেকে 3টা তেজপাতা দিয়ে দেব, একটু ঘি দিয়ে দেব, সয়াবিন অয়েল মাখিয়ে নিব। আমি এটা মাংস মাখানো হয়ে গেছে আমার কমপ্লিট। আমি এখন চুলায় বসাই দেব। আমি এর মধ্যে কিছু অনিয়ন দেব। অনিয়নটা এখন কেটে দিব এখান থেকে। আমি অনিয়ন দিয়ে দেবো এখন। মাংসটা মোটামুটি কতক্ষণ কষাতে হবে শেফ? আপু, এটা আমি 5 মিনিট কষিয়ে পানিতে ঢেকে দেব। আচ্ছা। অলমোস্ট আমার মাংস কষানো হয়ে গেছে। আমি পানি অ্যাড করে দিচ্ছি। ওকে, সামান্য একটু পানি অ্যাড করে আর একটু কষিয়ে নিতে হবে।
শেফ, পানি অ্যাড করার পরে কতক্ষণ আমরা কষাবো এটা? 15 থেকে 20 মিনিট আস্তে আস্তে আমি স্লো হিটে কষাবো, তারপরে এটা আমি ঢেকে দিব। তাহলে কষানোটা চলতে থাকুক, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। শিওর। দর্শক, রান্না হচ্ছে বিফ তেহারি, কোথাও যাবেন না, ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরে আসছে বিরতির পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন 21 রেসিপি পাওয়ার্ড বাই পুরীর আজকের আয়োজন নিয়ে। সাথে আছি আমি সাদিয়া রোশনি সূচনা, আছে আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং শেফ পলাশ কিন্তু বিফ তেহারি রান্না করছে। চলুন দেখি মাংস কষানোর কি অবস্থা। শেফ, কি অবস্থা মাংসের? মাংস অলমোস্ট কষানো ডান। আমি এখন রাইস কুক করব। ওকে, আমরা রেডি করি তাহলে। আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। এখানে আমার 1 কেজি চাউল আগের থেকে আমি খাবার পানিতে ভিজিয়ে রেখেছি। বাসা বাড়িতে যখন রান্না করবেন তখন আধা ঘন্টা আগে এই রাইসটা ভিজিয়ে রাখবেন, ভালো পানিতে, ফ্রেশ পানিতে ভিজিয়ে রাখবেন। এখন পানিটা ঝরিয়ে নেব। দুটা অনিয়ন কেটে নেব, ফাইন জুলিয়ন করে কেটে নেব অনিয়নটা। আমার প্যানটা অলমোস্ট হিট হয়ে গেছে। আমি একটু সাদা অয়েল ইউজ করব। অনিয়ন দিয়ে দিলাম। এর সাথে আমি কয়েকটা এলাচ, দারচিনি, কয়েকটা কালো গোলমরিচ দিয়ে দিব, দারচিনি, একটু কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, আর দুটো তেজপাতা দেব। আমি এই ফাঁকে আমি দেখব আমার তেহারির মাংসটার কি অবস্থা। মাংস থেকেও চমৎকার ঘ্রাণ এসেছে। হ্যাঁ, অলমোস্ট মাংস হয়ে গেছে কুক। অনিয়নটা যখন একটু ব্রেস্তা ভাব হয়ে আসবে তখন আমি একটু গার্লিক জিঞ্জার পেস্ট দিয়ে দেব, ফ্লেভারটা ভালো আসার জন্য। আমি এর মধ্যে 1.5 লিটার পানি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। ঢেকে দিলে দ্রুত বলক আসবে পানি। বিফ তেহারি বা মাটন তেহারি যেটাই বলি না কেন, বা বিরিয়ানি আইটেম হলেও দেখা যায় যেটা আমাদের রেগুলার ফুড হ্যাবিটের মধ্যেই কিন্তু পড়ে যায়। আমরা একটু স্পেশাল দিনে বা সপ্তাহান্তে একদিন হলেও বিরিয়ানি তেহারি কিছু না কিছু বাসায় অ্যারেঞ্জ করি। আপনি তো একজন শেফ, আপনি কি বাসায় রান্না করেন এটা? আমি বাসায় আগে রান্না করতাম, বাট এখন খুব কম রান্না করি। আমার মনে হয় পানিটা বলক উঠে গেছে। পানি অলমোস্ট বলক চলে আসছে। আমি চুলার আঁচটা একটু কমিয়ে এর মধ্যে আমি একটু পাউডার মিল্ক ইউজ করব। ওকে, পাউডার মিল্ক যখন ইউজ করবেন আপনি বলক আসা অবস্থায় যদি ইউজ করেন তাহলে দুধটা ফেটে যেতে পারে, আর জালটা আঁচটা বন্ধ করে করবেন, দুধটা আর ফাটবে না। ভালো একটা টেকনিক আমরা জেনে গেলাম। আমি রাইসটা ঢেলে দেব। আলু বখরা দিয়ে দেবো এর মধ্যে। ওকে, রাইস মোটামুটি কুক হয়ে আসছে। আমি এখন মাংসটা ঢেলে দেব। ওকে, তেহারির মূল খেলাটা এইখানে, বিরিয়ানির মধ্যে মাংসটা ঢেলে দেওয়া, মিক্স করা। সুন্দর একটা ফ্লেভার আসছে। এটাকে কতক্ষণ রান্না করতে হবে এভাবে? এভাবে 3 থেকে 4 মিনিট
আমি ঢাকনা দম দেওয়ার আগে আমি এর মধ্যে একটু ঘি ইউজ করব, একটু বেরেস্তা ইউজ করব, বেশি করে বেরেস্তা ইউজ করবো। এই জন্যই সাধারণত সবাই তেহারির মধ্যে কেওড়া জল, গোলাপ জল ইউজ করে, আমি ওটা ইউজ করে নিই। ওকে, তাহলে আমরা দিয়ে দিই। হ্যাঁ, আমি ঘি অ্যাড করে নিব। ওকে, আর সাথে বেরেস্তা দেব। বেরেস্তা। 1 মিনিট অলমোস্ট হয়ে আসছে। কিছু কাঁচামরিচ দিয়ে দেব, কাঁচামরিচেরও বেশ ফ্লেভার আছে। আমি এখন বেরেস্তা দিয়ে বেশ অনেকটা বেরেস্তা দিয়ে অনেকটা দিলাম বেরেস্তা আমরা। দিয়েছি। আর একটু ঘি দিয়ে দেবো। আর একটু ঘি। ওকে, এবার এটাকে দম দিব না? হ্যাঁ, দম দিয়ে দেবো। আমি এখন ঢেকে দিচ্ছি। এটাকে তো বেশ কিছুক্ষণ দম দিতে হবে, তাহলে আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটা ব্রেক নিয়েছি। দর্শক, রান্না হচ্ছে বিফ তেহারি, খুব মজার রান্না। রান্না বোধহয় একটু পরেই হয়ে যাবে। নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবে না, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন 21 রেসিপি পাওয়ার্ড বাই ফুডির আজকের আয়োজন নিয়ে। সাথে আছে আমি সূচনা, এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এক্সিকিউটিভ সু শেফ। বিফ তারি রান্না করছেন, চলুন দেখি শেফের কি অবস্থা, রান্নার কি অবস্থা। শেফ, কি অবস্থা? আর একটু সময় লাগবে, আরো 10 মিনিটের মতো। আমরা এই ফাঁকে আমরা একটা সাইড ডিশ রেডি করবো, গ্রিন সালাদ। কি কি লাগছে সালাদে? শসা লাগবে, শসা, টমেটো লাগবে, লেমন শসা, লাগবে, কটা গ্রিন শসা চিলি দেবো? লাগবে। একটা শসা দিলে হবে, একটা লেমন, একটা টমেটো দিলেই হবে। শসা, একটা লেমন, আর গ্রিন চিলিস কয়েকটা। আমি একটা গ্রিন চিলি এখানে আছে যেহেতু। সালাদ হয়ে গেছে, রেডি। ওকে, আমাদের তেহারির কি অবস্থা এখন? দর্শক, রান্নাবান্না করলেই কিন্তু হয় না। রান্নাবান্না করার পর খাবারটাকে আমরা কিভাবে পরিবেশন করছি তার উপরেও খাবারের স্বাদের অনেকটা নির্ভর করে। রান্না একটা শৈল্পিক ব্যাপার, এবং সেই শিল্পের চর্চাটা পরিবেশনের ক্ষেত্রেও বেশ দক্ষতার সাথে করতে হয়। চলুন দেখি আমাদের আজকের যে বিফ তাহারিটা আমরা রান্না করেছি সেটাকে শেফ কোন কায়দায় সার্ভ করেন। শেফ, আমরা কিভাবে খাবারটাকে সার্ভ করব? বলের মধ্যে সার্ভ করব। তো আমার তেহারি হয়ে গেছে, সার্ভ করতে চলে যাবো। ওকে, শিওর। একটা রাউন্ড বোল আমরা নিয়েছি। ওয়াও, দম দেওয়ার পরে একটা যে ঘি আর মানে আরো যে সব ইনগ্রেডিয়েন্টস আছে সেটা মিক্স হয়ে এত চমৎকার একটা অ্যারোমা ছড়াচ্ছে। বাহ, চমৎকার। আজকাল গায়ে হলুদের সময় তেহারিটা যেন মাস্ট হয়ে গেছে। গায়ে হলুদ মানে একটা তেহারির অ্যারেঞ্জমেন্ট থাকবে। আমি 2 থেকে 3টা শুধু গ্রিন চিলি দিয়ে দেবো।
হয়ে গেছে আজকের রেসিপি বিফ তেহারি। থ্যাংক ইউ সো মাচ শেফ। ধন্যবাদ। দর্শক, রান্নাঘরে গেলে রান্না করতে গেলে কত রকম ছোট ছোট ভুল আমরা করে ফেলি। সেই ছোট ছোট ভুলের জন্য মাঝে মাঝে মনে হয় রান্না আর করবো না, রান্নাঘরেই যাব না। কিন্তু তাই বলে কি রান্না বান্না বন্ধ করা যায়, রান্নাঘরে যাওয়া বন্ধ করা যায়? একদমই না। আর তাই তো আমাদের প্রতি পর্বে আমরা চেষ্টা করি ছোট ছোট কিছু টিপস দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। চলুন দেখি শেফ আজ আপনাদের জন্য কি স্পেশাল টিপস রেখেছেন। শেফ আজ কি টিপস থাকছে? যখন আপনি বাসা অথবা আপনার হোম প্লেসে তেহারি রান্না করবেন, তখন অনেকের ক্ষেত্রে তেহারি নরম হয়ে যায়, কিন্তু আমরা যখন তেহারি রান্না করি আমাদের তেহারি ঝরঝরা হয়। তো অনেকে বলে যে শেফ আপনাদের তেহারিটা ঝরঝরা হয়, আমাদেরটা কেন নরম হয়? তখন ওনারা করে ওই তেহারি মাংস যখন রান্না করে ওই মাংসের মধ্যে ওনারা একটু পানি বেশি দেয়। আর যখন তেহারির রাইস যখন হাফ কুক করে যখন দম দেয়, দম দেওয়ার সময় রাইসের মধ্যে যখন পানি বেশি থাকে তখনই রাইসটা নরম হয়ে যায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ শেফ, এত চমৎকার একটা টিপস আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, সময় প্রায় শেষ, চলুন এক নজরে দেখে আসি পুরো রেসিপিতে। দর্শক, এক নজরে দেখে নিলাম আমাদের আজকের 21 রেসিপির ডিশ বিফ তেহারি। কমন একটা রেসিপি এবং সহজ ছিল পুরো প্রক্রিয়া। আশা করছি বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই আমাদেরকে জানাবেন খেতে কেমন হয়েছে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। তবে তার আগে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে যারা এতক্ষণ ধরে পর্দার ওপাশে আমাদের এই পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে ছিলেন। ধন্যবাদ জানাতে চাই আমাদের পাওয়ার্ড বাই স্পন্সর ফুডিকে। ধন্যবাদ আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে, এবং সেই সাথে এক্সিকিউটিভ সু শেফ পলাশ, যিনি এত চমৎকার একটা বিফ তেহারি আমাদের সাথে শেয়ার করেছেন, তাকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ শেফ। থ্যাংক ইউ আপু আপনাকে, থ্যাংক ইউ 21 টেলিভিশনকে, থ্যাংক ইউ 21 টেলিভিশনের দর্শকদেরকেও। দর্শক, ধন্যবাদ। পর্ব শেষ, আমার আর তর্স হয়েছে না, আমি বিফ তেহারিটা ট্রাই করতে চাই। তবে তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। আমারও বিদায় নিচ্ছে আজকের আয়োজন থেকে, কিন্তু কথা দিচ্ছি আগামী পর্বে অর্থাৎ আগামী মঙ্গলবার ঠিক রাত 8টায় 21 টেলিভিশনের পর্দায় 21 রেসিপির নতুন কোনো ডিশ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, মজার মজার রান্না করুন এবং 21 টেলিভিশনের সাথেই থাকুন। শেফ, এবার আমি বিফ তেহারিটা ট্রাই করতে চাই। চলুন। Wow. ভীষণ মজা। হ্যাঁ, একদম রেস্টুরেন্টের মানে হোটেলের তেহারি যেমন হয় অমনই হচ্ছে। হ্যাঁ, আর মিটটা অনেক টেন্ডার হয়েছে, অনেক টেন্ডার হয়েছে মিটটা।